শরীফ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা। সাথে আছে আমি শরীফুল ইসলাম। আজকের এই ভিডিওতে আমরা এসএসসি সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতিক অংশের অধ্যায় 10-এর প্রশ্ন নাম্বার 12-তে যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা নিয়ে আলোচনা করব। তাহলে অঙ্কটা কি দেওয়া আছে দেখি। 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। দেওয়ালটির উচ্চতা নির্ণয় করতে বলছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এইখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেই ইনফরমেশনটা থেকে একটা চিত্র অঙ্কন করা এবং সেই চিত্রটা থেকে আমাদের অঙ্কটা সলভ করে ফেলা। তাহলে আগে দেখি এখানে কি ইনফরমেশন দিয়েছে এবং সেই ইনফরমেশন থেকে চিত্রটা কিভাবে অঙ্কন করা যায়। তো 18 মিটার দৈর্ঘ্যের একটি মই একটা 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45, আগে একটা আমরা ভূমি আঁকি। ধরো এইটা হচ্ছে একটা ভূমি। তো এই ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। তাহলে আমরা যদি এটা ভূমি বা একটা রুমের ফ্লোর কল্পনা করি আর ফ্লোরের এই পাশে একটা ধরো দেওয়াল কল্পনা করি, এটা হচ্ছে একটা দেয়াল, এটা হচ্ছে একটা রুমের ফ্লোর বা ভূমি আর এটা হচ্ছে দেয়াল। তো আমাকে বলছে মইটা ভূমির সাথে, অর্থাৎ এই যে ভূমি, এই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের এই ছাদটা স্পর্শ করে। এটা দেয়াল এবং দেয়ালের উপরে হচ্ছে এটা ছাদ। তাহলে ভূমি থেকে যেহেতু 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে, তাহলে সেই চিত্রটা হবে কি রকম? সেই চিত্রটা হবে হচ্ছে এই যে এইখান থেকে যে রেখাটা পাবো আমরা, সেইখানে যে কোণটা উৎপন্ন করবে সেইটাই হচ্ছে বলে দিছে 45 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে বলছে দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। তাহলে দেয়াল যেহেতু এইটা, তার মানে আমাদের বের করতে হবে এই যে এইটা এইচ কত, সেই ভ্যালুটা আমাকে বের করে ফেলতে হবে। তো ইনফরমেশন থেকে আমাদের এই চিত্রটা অঙ্কন করা হয়ে গেল। তবে আর একটা তথ্য আছে, এখানে মই কোনটা? মই হচ্ছে যে এটা ভূমি থেকে দেয়ালের ছাদ স্পর্শ করে যে 45 ডিগ্রি কোণ করে যেটা স্পর্শ করছে দেয়ালকে, সেটা হচ্ছে মই। এবং এই মইয়ের দৈর্ঘ্যটা দিয়ে দিছে। মইয়ের দৈর্ঘ্যটা কত দিয়ে দিছে? মইয়ের দৈর্ঘ্যটা দিয়ে দিছে হচ্ছে 18 মিটার। তাহলে চিত্রটা অঙ্কন হয়ে গেল। চিত্রটা অঙ্কন করে আমরা দেখতে পাচ্ছি এটা একটি সমকোণী ত্রিভুজ, কারণ এখানে হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা যদি এটাকে আইডেন্টিফাই করি এভাবে এ বি সি, তাহলে আমরা লিখতে পারি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এখন এইখান থেকে এই চিত্র অঙ্কন করার পরে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেইগুলাকে আমরা একটু গুছিয়ে লিখব বা গুছিয়ে লিখতে হবে যে এসি একটি 18 মিটার দৈর্ঘ্যের মই এবং ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে বিসিএ মইটি দেয়ালকে স্পর্শ করছে আর এবি হচ্ছে দেয়ালের উচ্চতা। এইভাবে একটু গুছিয়ে লিখতে হয়। তবে আমরা এখানে শুধু শর্টকাটে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেটা এখন লিখে ফেলবো। তাহলে এখানে দিয়ে লিখি যে এখানে কি কি দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসি এর দৈর্ঘ্য দেওয়া আছে। এসি এর দৈর্ঘ্য কত দেওয়া আছে? এসি সমান হচ্ছে 18 মিটার। এরপর আরেকটা ইনফরমেশন দিয়েছে যে কোণের ভ্যালু এসিবি ইকুয়ালস টু কত? এসিবি হচ্ছে 45 ডিগ্রি। এবং লাস্টের দিকে যেটা আমাদের বের করতে হবে সেটা হচ্ছে এবি। এবি হচ্ছে 8 মিটার আমরা ধরে নিছি। তাহলে যেহেতু এটা একটি সমকোণী ত্রিভুজ, তার মানে আমাদের এখানে কোণ কোথায় উৎপন্ন হয়েছে সেটা দেখতে হবে। যে কোণটা উৎপন্ন হয়েছে হচ্ছে সি বিন্দুতে 45 ডিগ্রি। তো যেহেতু সি বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে, তার মানে সি এর সাথে যে রেখাটা সেটাকে আমরা বলবো ভূমি, আর এটার অপোজিটে যে রেখাটা সেটাকে বলবো আমরা লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে এই চিত্রের মধ্যে সমকোণী ত্রিভুজের কোন কোন মানগুলা দেওয়া আছে। একটা হচ্ছে এসি এর ভ্যালু দেওয়া আছে 18 মিটার, আর আমরা যেটা বের করব সেটা হচ্ছে এবি এর ভ্যালু বা দেয়ালের উচ্চতা 8 মিটার। এখানে ভূমি এর মান দেওয়া নেই। তাহলে সম্পর্ক করতে হবে এই অতিভুজের সাথে লম্বের। তাহলে আমরা জানি অতিভুজের সাথে লম্বের সম্পর্ক কোন কোণের, সেটা হচ্ছে sin থিটা, কারণ আমরা জানি sin থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। যেহেতু লম্ব এবং অতিভুজের সম্পর্ক লিখতে হবে, তাহলে আমাদের sin থিটার সূত্রটাই ফেলতে হবে। তাহলে এখন আমরা লিখতে পারি এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পাই কি পাই? ওই sin থিটার সূত্রটা, sin কোণ এসিবি ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। এই তো এই ফর্মুলাটা লেখা শেষ হয়ে গেলে এখন জাস্ট এই ইনফরমেশন গুলো এখানে আমাদের বসিয়ে দিতে হবে। এসিবি এর ভ্যালু কত সেটা বসিয়ে দেই, sin
এসিবি এর ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি ইকুয়ালস টু এবি এর ভ্যালু হচ্ছে কত, এইচ, যেটা আমাকে বের করতে হবে, আর এসি এর ভ্যালু হচ্ছে 18 মিটার। এই তো বসিয়ে দিলাম। এখন আমাদের sin 45 ডিগ্রি এর ভ্যালু কত সেটা জানা লাগবে। আমরা জানি sin 45 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 1/√2 ইকুয়ালস টু এই পাশে যা আছে তাই লেখো h/18। এই তো আমাদের লেখা শেষ। এখন আমাদের শুধু ক্যালকুলেশন করতে হবে। তো তাহলে চলো আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। এইখানে আমাদের cos গুণ করতে হবে, অর্থাৎ h এর সাথে √2 এবং 1 এর সাথে 18। h এর সাথে √2 গুণ করলে কি হবে, h * √2 ইকুয়ালস টু 18 এর সাথে 1 গুণ করলে কত হবে, 18। এখন √2টা এই পাশে গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হবে, ওই পাশে গেলে ডিভাইড হয়ে যাবে। তাহলে এখানে 18 এর সাথে √2 যদি ভাগ করা হয় তাহলে কত আসবে দেখি, 18 ভাগ √2 ভাগ করলে আসবে 12.72 এত মিটার। যেহেতু এই সেট দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, তার মানে হচ্ছে এই দেয়ালের উচ্চতাটা আমরা পেয়ে গেছি কত মিটার, 12.72 মিটার। এখন জাস্ট আমরা লিখে দিব, অতএব দেয়ালটির উচ্চতা 12.72 মিটার। যেহেতু পয়েন্টে আসছে এজন্য আমাদের পাশে একটু প্রায় লিখে দিতে হবে, প্রায়, এটা লিখে অ্যান্সার লিখে ফেলবা। এই তো, এভাবে সূত্র জানা থাকলে আমরা সহজেই অঙ্কটা সলভ করতে পারি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।